এরকম ভর্তা রেসিপি থাকলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঝাল ঝাল মুখে স্বাদ লেগে থাকার মতো বেগুন ভর্তা। তাহলে চলুন আমার কিচেনে কিভাবে আমি এই ভর্তা বানিয়েছি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। নিয়ে নিলাম বড় বড় সাইজের ২টি বেগুন। বেগুনগুলোকে আমি এখানে ধুয়ে নিয়ে এসেছি। নাইফের হেল্প নিয়ে বেগুনগুলোকে কেটে নেব। একটি বেগুন সরিয়ে রাখলাম, আরেকটি বেগুনের পেছনের অংশটুকু কেটে বাদ দিয়ে দিলাম। এবার গোল গোল করে এভাবে কেটে নিচ্ছি। বেগুনগুলো খুবই নরম এবং কচি। ভর্তা বানানোর জন্য এরকম বেগুনই প্রয়োজন হয়। বেগুনগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। আরেকটি বেগুনও আমি ঠিক এইভাবেই কেটে নিয়েছি। কাটার পরে বেগুনগুলোকে আবার পানিতে ডুবিয়ে ধুয়ে নিয়েছি, কারণ বেগুন বাতাসে কালো হয়ে যায়, সঙ্গে সঙ্গে পানিতে ডুবাতে হয়। এই যে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। ছিটিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া, সামান্য লবণ। এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 10 মিনিট আমি রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। বেগুনগুলোকে ভেজে নিব, তার জন্য একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। 5-6টি শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো তেলের মধ্যে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি এবং রসুন কুচি একসঙ্গে তেলের মধ্যে লাল করে ভেজে তুলে নিব। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই বেগুনগুলো একটা একটা করে দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন। এভাবে আমি সব বেগুনগুলো ভেজে তুলে নিলাম। এবার টমেটো ভেজে নিব। তার জন্য তেল দিয়ে ওই কড়াইয়ের মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। টমেটোগুলোর 2 পাশই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, একেবারেই নরম হয়ে গিয়েছে। এবার প্লেটে তুলে নিচ্ছি। ভাজার পরে কি লোভনীয় কালার এসেছে। বেগুন ভাজি এভাবেও ভাতের সঙ্গে খাওয়া যায়। এবার ভর্তা করে নিব। ভেজে রাখা শুকনো মরিচগুলো প্লেটে তুলে নিলাম, বোটা ছাড়িয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। এবার শুকনো মরিচগুলো লবণের সঙ্গে ম্যাশ করে নিচ্ছি। লবণ আমি বেগুন মাখানোর সময়ও দিয়েছিলাম, সেজন্য এখন অল্প দিলাম, পরে টেস্ট করে লাগলে আবার লবণ দিয়ে দিব। শুকনো মরিচগুলো লবণের সঙ্গে ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার ঢেলে দিলাম কাঁচা পেঁয়াজ। বেশ পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ কাঁচা পেঁয়াজ বেগুন ভর্তার মধ্যে দিলে খেতে খুব স্বাদ লাগবে। ভালোভাবে ম্যাশ করে নিলাম। এবার কাঁচা পেঁয়াজ মরিচের সঙ্গে ভেজে রাখা পেঁয়াজ এবং রসুন কুচি একসঙ্গে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করে নিলাম। এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। একসঙ্গে আবার ভালোভাবে ম্যাশ করে নিব। এবার ভেজে রাখা টমেটোগুলো ম্যাশ করে নিব। ভাজার পরে টমেটোর উপরে চামড়াটা নরম হয়ে গিয়েছে, তাই তুলে ফেলে দিলাম। খাওয়ার সময় এগুলো গলায় বাধতে পারে। টমেটোগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে, এবার বেগুনগুলো ম্যাশ করে নিচ্ছি। যত ভালো করে ম্যাশ করা হবে ভর্তাটা খেতে ততই টেস্ট হবে। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা আমি টেস্ট করে দেখলাম লবণের পরিমাণ কম হয়েছে। লবণ দিয়ে আবার ভালোভাবে ম্যাশ করে নিলাম। এবার 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। আবার ভালোভাবে মাখিয়ে নিব। এই ভর্তাটা খেতে যে এত পরিমাণ টেস্ট হয় যে বলার বাহিরে। ভর্তা তো অনেক রকম করেই খেয়েছেন। আমার রেসিপি ফলো করে এই ভর্তাটা খেয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না।
এই বেগুন ভর্তা ভাত, খিচুড়ি, রুটি বা পরোটার সঙ্গে খেতে খুব মজা লাগে। আসলে শীতের দিনে বেগুন ভর্তার খাওয়ার মজাটাই আলাদা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।